যাকাতের চতুর্থ খাত হচ্ছে অমুসলিমকে আকৃষ্ট করার জন্য, অমুসলিমকে ইসলামের দিকে ধাবিত করার জন্য তাকে যাকাতের সম্পদ দেওয়া জায়েজ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত বিধান। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই খাতটির কথা বলছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই খাতটির কথা উল্লেখ করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাআসা আলীউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া বিল ইয়ামানে বিযাহাবাতিন ফি তুরবাতিহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামেন থেকে কয়েক টুকরা স্বর্ণের কয়েকটি টুকরা পাঠালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই স্বর্ণের টুকরোগুলো আসলো, ফাকাসামাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আরবাআতি নাফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন ব্যক্তির মাঝে এই স্বর্ণের টুকরোগুলো ভাগ করে দিলেন, বন্টন করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এই চার ব্যক্তি হচ্ছেন আল আকরা ইবনে হাবিস আল হানজালি, আকরা ইবনে হাবিস আল হানজালি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওয়াইনা ইবনে বাদর আল ফাজারি, ওয়াইনা ইবনে বাদর আল ফাজারি। তৃতীয় ব্যক্তি হচ্ছে আলকামা ইবনে উলাসা আল আমিরি এবং চতুর্থ ব্যক্তি হচ্ছে আযাইদুল খাইর আত-তাই। এই চার ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের টুকরোগুলো বন্টন করে দিলেন। তো এই দৃশ্য দেখার পরে গাজিবাত কুরাইশ, যারা কুরাইশ অর্থাৎ মদিনার এবং মক্কার যারা সাহাবী, তাদের অনেকেই অসন্তুষ্ট হয়ে গেল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আতুতি সানাদিদা নাজদ ওয়া তাদাউনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নজদের নেতাদেরকে দিচ্ছেন, অথচ যারা ঈমানদার না, যারা কাফের, আপনি নজদের কাফের নেতাদেরকে এই স্বর্ণের টুকরোগুলো দিতেছেন, আমাদেরকে দিতেছেন না, অথচ আমরাই তো হকদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা এই কথা বলল, আল্লাহ নবী তাদেরকে বললেন, ইন্নামা ফাআলতু যালিকা লাআতাআল্লাফাহুম। হে আমার সাহাবীরা, আমি স্বর্ণের টুকরোগুলো তাদেরকে এই কারণে দিয়েছি, তারা যেন ইসলামের দিকে আকৃষ্ট হয়। সুবহানাল্লাহ বলবেন না? তারা যেন ইসলামের পথে এগিয়ে আসে, ইসলাম গ্রহণ করে, এই জন্য আমি তাদেরকে স্বর্ণের টুকরোগুলো দিয়েছি। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ফাজাআ রাজুলুন, এক ব্যক্তি আসলো। সে ব্যক্তিটা কেমন? কাসুল লাহিয়া, ঘন দাড়ি বিশিষ্ট, মুশরিফুল ওয়াজনাতাইন, যে ব্যক্তির গাল দুটো ঝুলে পড়েছে, গায়রুল আইনাইন, যার চোখ দুটো কোঠারাগত হয়েছে, নাতিউল জাবিন, যার কপাল হচ্ছে লম্বা লম্বা উঁচু কপাল বিশিষ্ট, এইরকম একজন ব্যক্তি। মাহাবাতুর রাস, মাথাটা হচ্ছে তার মুনতানো, নেড়া মাথা বিশিষ্ট, এইরকম একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগিয়ে গিয়ে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করুন। এটা তো আমাদের হক, আপনি আমাদের হক আমাদেরকে না দিয়ে আপনি কাফেরদেরকে দিতেছেন, সুতরাং এ ব্যাপারে আপনি আল্লাহকে ভয় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলল। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর তখন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, ফামাইয়ুতিল্লাহা ইন আসাইতুহু, আমি যদি আল্লাহ পাকের নাফরমানি করি তাহলে আল্লাহর আনুগত্য কে করবে? কে এমন আছে যে আল্লাহর আনুগত্য করবে? আমার থেকে আল্লাহকে কে বেশি ভয় করবে? আমি যদি আল্লাহ পাকের নাফরমানি করি, কে এমন আছে যে আল্লাহ পাকের আনুগত্য করবে? অথচ তোমরা ভালো করে জানো
ওয়ায়ামানুনি আলা আহলিল আরদ, আল্লাহ পাক এই পৃথিবীতে আমাকে গোটা পৃথিবীবাসীর জন্য আমানতদার করে পাঠিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে বললেন আল্লাহ পাক আমাকে পৃথিবীবাসীর জন্য আমানতদার করে পাঠিয়েছেন, ওয়ালা তা'মানুনানি, কিন্তু তোমরা আমাকে আমানতদার মনে করতেছ না, তোমরা আমাকে বিশ্বাস করতেছ না। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, এরপরে লোকটি চলে গেল। ফালাম্মা আকবারা রাজুল ফাস্তা'যানা রাজুলুম মিনাল কওম ফি কতলিহি, এক ব্যক্তি আল্লাহর পয়গম্বরের কাছে অনুমতি চাইলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, যে ব্যক্তি আপনার সাথে এই রকমের বেয়াদবি করে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, আপনি আমার অনুমতি দেন, তার কল্যাণটা কেটে আপনার পা মোবারক এনে ফেলায় দেবে, বলি সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়ারাউনা আন্নাহু খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মনে করি সেই ব্যক্তিটা হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর পয়গম্বরের কাছে অনুমতি চাইলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন, যে ব্যক্তি আপনার সাথে এই ধরনের কথা বলে, আপনার সামনে আজে বাজে কথা বলে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমি তাকে হত্যা করে আপনার সামনে পেশ করব, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন। অন্য বর্ণনায় এসেছে যে ওই ব্যক্তি যতক্ষণ নামাজ পড়ে তাকে হত্যা করা যাবে না, সুবহানাল্লাহ বলে। তো সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবীদের উদ্দেশ্যে কি বক্তব্য দিলেন ভাইরা, খুব ভয়ানক কথা বলছেন আল্লাহর নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, ইন্না মিন দিদি হাযা কওমান ইয়াকরাউনাল কুরআন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, এই ব্যক্তির বংশ থেকে কিংবা এই ব্যক্তির পরে পৃথিবীতে এমন সব মানুষের আগমন ঘটবে যারা ইয়াকরাউনাল কুরআন, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবে, ওয়ালা ইউজাবিজু হানাজিরহুম, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, কোরআনের তেলাওয়াত তাদের কলব পর্যন্ত যাবে না, তাদের হৃদয় পর্যন্ত যাবে না, কোরআন তেলাওয়াত করবে ঠিক। সম্মানিত ভাইরা, এই রকমের অবস্থা আমাদের হয় কি হয় নাই? আমরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত আমাদের কণ্ঠের নিচে আসে না, আমাদের কণ্ঠের নিচে আসে না ভাইরা। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত ভয়ানক কথা বলছেন। কোন লোকগুলোর কোরআনে কারীমের তেলাওয়াত কণ্ঠনালীর নিচে যায় না, আল্লাহর পয়গম্বর তাদের পরিচয় তুলে ধরছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, ওই লোকগুলো কোরআনে কারীমের তেলাওয়াত করবে, তাদের অন্তর পর্যন্ত কোরআনের তেলাওয়াত পৌঁছবে না। ইয়াকতুলুনা আহলাল ইসলাম, যারা ইসলামের অনুসারীদেরকে হত্যা করবে, ওয়ায়াদউনা আহলাল আওসান, যারা মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে। এই লোকগুলো কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত তাদের কলব পর্যন্ত পৌঁছবে না, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু ভালো করে খেয়াল করেন, যারা ইসলাম ওয়ালাদেরকে হত্যা করবে, যারা ইসলামের কথা বলবে, যারা ইসলাম মানবে, ইসলাম মানার কথা যারা বলবে, তাদেরকে তারা নির্বিচারে হত্যা করবে, গুলি করবে, গুম করবে, খুন করবে, ফাঁসি দিবে। কিন্তু যারা আল্লাহর সাথে শিরকি করে, যারা মূর্তি পূজা করে, এই মূর্তি পূজারীদেরকে তারা কোন রকমের তারা ক্ষতি করবে না, মূর্তি পূজারীদেরকে তারা ছেড়ে দেবে, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এখন এই বর্তমান অবস্থার সাথে একটু খেয়াল করে দেখেন, এই অবস্থা আছে না নাই? মূর্তি পূজারীরা যদি কোনো অপরাধ করে, কোনো তাদের শাস্তি নাই, আর মুসলমান যারা, ইমানদার যারা, তারা যদি কোনো রকমের দুষ্কৃতি না করে, তারপরও তাদেরকে মামলা দিয়া, হামলা দিয়া, তাদের জীবনের উপর হুমকি দিয়া তাদের জীবনকে নাশ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, কান খুলে শুনে রাখেন, আল্লাহর পয়গম্বর এগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন যে ওই লোকগুলো কোরআন তেলাওয়াত করবে, তাদের অন্তর পর্যন্ত কোরআন পৌঁছবে না। ভাইরা, এই স্বভাব যদি আমার আপনার ভেতরে থাকে, এই স্বভাব পরিহার করার দরকার আছে না নাই? ভাইরা আমার, এজন্য যারা ইসলামওয়ালা, যারা কোরআনওয়ালা, যারা আল্লাহওয়ালা, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে। অন্যায় ভাবে তাদের প্রতি কোনো জুলুম করা যাবে না।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলেছেন দেখেন, আল্লাহ নবী বলেন ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর তারা ইসলাম থেকে ওই রকম বের হয়ে যাবে যেরকম ধনুক থেকে তীর বের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? ধনুক থেকে তীর যেরকম বের হয়ে যায় এরাও ইসলাম থেকে ওই রকম বের হয়ে যাবে। ভাইরা একটু ভালো করে খেয়াল করেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? খুবই ভয়ানক কথা বলছেন। আল্লাহ নবী বলছেন লাইন আদরাকতুহুম লাআকতুলান্নাহুম ক্বাতলাহাত। আল্লাহ নবী বলেন আমি যদি তাদেরকে পাইতাম, আমার জীবদ্দশায় যদি তাদেরকে পাইতাম, তাহলে আমি পয়গম্বর তাদেরকে নিজ হাতে হত্যা করতাম। কওমে আদকে আল্লাহ পাক যেভাবে হত্যা করেছেন, ধ্বংস করেছেন, আমি পয়গম্বর ওইভাবে তাদেরকে হত্যা করতাম, ধ্বংস করতাম। বলে নাউজুবিল্লাহ। অন্য বর্ণনা এসেছে আল্লাহ পাক যেভাবে কওমে সামুদকে ধ্বংস করেছেন, যেভাবে হত্যা করেছেন, আমি পয়গম্বর তাদেরকে ওইভাবে হত্যা করতাম। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই